এগরায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক 2। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ 2 ব্যক্তিকে আটক করল পুলিশ। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের রাশন গ্রামে এই ঘটনাটি ঘটেছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 8 কেজি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গোমুন্ডার বাসিন্দা সুমন সাউ এদিন এগরা 1 নম্বর ব্লকের রাশন গ্রামে তার মামা রবীন্দ্র জানার বাড়িতে এসেছিলেন। সুমন যখন মামার বাড়িতে আসেন তখন তার সঙ্গে একটি সন্দেহভাজন বস্তা ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে ওই বস্তাটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। এখানে আপনার বাড়িতে পুলিশ এসেছে কেন? ওইখানে কি ভাইয়ের ঘরের ভিতরে গাঁজা আছে, দেখে আসছে। কাকে কাকে ধরেছে পুলিশ? ওই সম্পর্কে ভাগনা হয় আর এই ভাইকে ধরেছে। এই কোথা থেকে আসতো এই গাঁজা? তা আমি ঠিক জানি না। নিয়ে আসতো কে গাঁজা? নিয়ে আসতো কে নিয়ে আসতো? ওই ভাগনাই নিয়ে এসতো। কোথা থেকে, কোন জায়গা থেকে? তাও জানি না, ভাগনা নিয়ে এসছে বলে আজকে আমি যেটা জেনেছি সেটাই। ভাগনার নাম কি? শুভঙ্কর সাহু। বাড়ি কোথায় ভাগনার? ইয়ে গোমুন্ডা। ভাগনা কি এখানেই থাকতো? না, তাহলে গাঁজা নিয়ে এখানে আসতো? তাও আমি আজকে দেখলাম যে গাঁজাটা। কতদিন ধরে ব্যবসা করছেন? গাঁজার ব্যবসাটা কতদিন ধরে করছে এরা? জানি না। বাইরের লোক কি আসতো নিয়ে, নাকি নিয়ে যেত এখান থেকে? কারা? বাইরের লোক কেউ আসতো না। তাহলে বাড়ির লোক কি গাঁজাটা নিয়ে আসতো এবং বিক্রি করতো? বাড়ির লোক নিয়ে আসতো না, সেই নিয়ে এসছিল। সে কি নিয়ে যাবে বলে আমি জানি অতটুকু, হ্যাঁ সেটাই। খবর পাওয়া মাত্র এগরা থানার এসআই সুমন ভট্টাচার্য, আইসি সুশান্ত চট্টোপাধ্যায় সহ থানার অন্যান্য পুলিশ দ্রুত তৎপর হয়ে রবীন্দ্র জানার বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় 8 কেজি গাঁজা। ঘটনাস্থল থেকে সুমন সাউ এবং তার মামা রবীন্দ্র জানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। যাদেরকে ধরেছে তারা কে হয় আপনার? সম্পর্কে একজন ভাগনা হয় আর ভাই হয়। ওদের বাড়ি থেকে যে গাঁজা উদ্ধার হয়েছে, কতদিন ধরে ব্যবসা চলছিল জানেন? স্যার দেখুন, এই ব্যবসাটা যে কতদিন সেটা আমার জানা নেই। ব্যবসা বলতে কি, আমার ওই যে ভাগনাটা ওই মাঝে মধ্যে আসতো, হ্যাঁ। তারপরে আজকে হঠাৎ ওই যে নাকি এসেছিল, তারপর থেকে ওই যে পুলিশ এসে নাকি দেখেছি। তাও আমরা তো জানি না, পরে জানতে পারলাম যে এরকম ব্যাপার হয়েছে আর কি, হ্যাঁ। এছাড়া যেটা সত্যি কথা সেটাই বলছি, এরকম। আর কতদিন ধরে তার আনাগোনা ছিল এখানে? দেখুন, ভাগনা তো ছোট অবস্থা থেকে আসছে, মাসে 15 দিন, এমন হয়তো 2 মাস অন্তর একবার বা ভাগনা আসছে, তার আর কি মনে ইয়ে আছে। কিন্তু এই ব্যবসাটা যে এরকম এটি দীর্ঘদিন সেরকম কিছু না। এই মনে হয় ওই 4বার বা 2বার 3বার ওইরকম, মানে ওই কাল দেখলাম একটু ঘন এসছে, কালকে এসেছিলো নাকি আজকে এসেছিলো, এর মধ্যেই। কিন্তু আগেই এটা কিরকম সেরকম কোনো এখানে মাল নিয়ে আসতো না। বাইরের লোক কোনো আসতো? কে না, বাইরের কোনো লোক আসতো না। ওই যে এসছে, ওই ভাগনা এসছে, মনে হয় কোনো সন্দেহবশত এখানে ঢুকে চলে এসছে আর কি। এই মামার বাড়ি ঢুকে পড়েছে আর কি। এই তো ভাগনাও তো এখানে প্রায় 1 বস্তা গাঁজা বেরালো, সেটা তো নিয়ে এসছে গাড়িতে করে, না কিসে নিয়ে এসছে? এই তো মোটর সাইকেলে যাতায়াত করে, হ্যাঁ। আপনারা আগে থেকে জানতেন না এই ধরনের? না এরকম বাবু আমার মনে জানি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।